সন্ধ্যার কথায় ঈশ্বরকে উচিত শাস্তি দেবে বিজয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে তারার সাথে ভিডিও কলে কথা বলতে থাকে বিজয়া। আর বিজয়া তখন বলে, তারা তারা তুমি ফিরে এসো, ওই অঙ্কনকে আমি উচিত শাস্তি দেব। কিন্তু তারা তখন বলে, না মাঠান, অনেক তো হলো, আপনি আমার জন্য ভেবেছেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করতে চাই না। আমি এবারে নিজের মতো একটু খুশিতে থাকতে চাই। আমার সত্যি বলতে আর কিছুই ভালো লাগছে না, যা হবার হয়ে গেছে। তখনই বিজয়া বলে, কিন্তু তারা, তুমি এইভাবে একা একা থাকবে কি করে? তারা তখন বলে, আমি ঠিক আমারটা বুঝে নেব, আমাকে নিয়ে আপনি আর ভাববেন না। অনেক তো ভাবলেন, আমি সত্যি নিজেকে নিয়ে এবারে ভাবতে চাই। তখনই সন্ধ্যা উঠে বলে, শোনো বোন, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি আছি। তোমার ওই যে বর, তার মানে অঙ্কনের সাথেই তো তারা, তোমার নাম তো তারা, তাই না? তোমার বিয়ে হয়েছিল, কিন্তু ওই অঙ্কনের তো বউ আছে, তার নাম কামাখ্যা। তাই তোমার সাথে বিয়েটা তো ধোপে টিকবে না, তাই না? তুমি নিজের মতো ভালো করে বাঁচো। তোমার ওই কষ্টের কথা আর কি বলবো, আমার নিজেরও খুব খারাপ লাগছে। আর তুমি যদি চাও, আমি তোমার পাশে থাকতে চাই। তারা বলে, না না, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর আমার কারোর সাহায্য চাই না। আমি এই জীবনে একাই ভালো আছি, আর একাই থাকতে চাইছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। বলেই ফোনটা কেটে দেয়। তখনই সন্ধ্যা বলে, যেটা হলো সেটা একদমই ভালো হলো না। ওই মেয়েটার কত কষ্ট, সত্যি আমার এত খারাপ লাগে ওই মেয়েটার জন্য, সে আর কি বলবো। বিজয়া তখন বলে, বৌমা তুমি একটু শান্ত হও। সন্ধ্যা বলে, কি করে শান্ত হব আমি? আমি তো আর পারছি না এই সমস্ত সহ্য করতে। তখনই বিজয়া দরজা খুলে চলে যাচ্ছিল, আর ঠিক তখনই আকাশ বলে, মা, মা কি হয়েছে, উত্তর দিচ্ছ না কেন? তখনই সন্ধ্যা বলে, আবার আবার এই ভণ্ডটা এখানে দাঁড়িয়ে আছে, উফ, সরে যান তো, সরে যান। এর মধ্যে ঈশ্বর তখন শুয়ে রয়েছে। পিসিমা বলে, সত্যি কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আর এর মধ্যেই বিজয়া চলে এসেছে এই ঘরেই। আর তখন পিসিমা বলে, বিজয়া কি হয়েছে? তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো আমাদেরকে। বিজয়া তখন বলে, কিছু হয়নি পিসিমা, কি আবার হবে? আর তখনই সন্ধ্যা এসে বলে, আমি বলছি কি হয়েছে। তারা, ওই যে তারার সাথে যে ছেলেটার বিয়ে দিয়েছিল অঙ্কন, আসলেই তো ওর প্রথম স্ত্রী আছে কামাখ্যা। সেটা তো আমি মাঠানকে বুঝিয়েও পারলাম না। তারার তো দিন কষ্টে কাটছে। তারা এইরকমভাবে কি করে একা একা থাকবে? কিন্তু তারা এখন একা থাকতে শিখে গেছে। মাঠান অনেক বড় ভুল করেছে। এইরকমভাবে কোনো কিছু না জেনে শুনে গণবিবাহ দিয়ে দেওয়া মানেই কি ঘাট থেকে সমস্ত বোঝা নামিয়ে ফেলা? আজকে এই মেয়েটার জীবনে কত দুঃখ কষ্ট বলুন তো। আপনি পারবেন এই দুঃখ কষ্টর ভাগ নিতে? বিজয়া বলে, আমি সত্যি বড় ভুল করেছি, সেটা নিয়ে তো আর কোনো সন্দেহই নেই। আকাশ তখন বলে, মা তুমি একটু শান্ত হও। আর এই যে ড্রামা কুইন, আপনি এসব কি বলছেন বলুন তো? সন্ধ্যা তখন বলে, ভুল কি কিছু বলেছি? তার জীবনটা তো সত্যি নষ্ট হয়ে গেল। ও তো কারুর না কারুর সন্তান, তাই না? আজকে সেই মায়ের কি অবস্থা ভাবুন তো। এরপর আকাশ মনে মনে ভাবে, সত্যি তো, আমি তো তারার জন্য কিছু করতে পারিনি। আমি তো হেরে গেলাম। আমি তারাকে তো ভালো রাখতে চেয়েছিলাম, যেটা ঘটেছিল সেটা ভালো হয়নি। কিন্তু তারা তো এর জন্য একা দায়ী না, আমিও দায়ী। আমি কিভাবে তারার পাশে থাকবো, কিচ্ছু বুঝতে পারছি না। এর মধ্যে তখনই শৈল বলে, ও বৌদি, তুমি একটু শান্ত হও গো, তুমি এরকমভাবে ভেঙে পড়ো না। দেখো, তুমি ভেঙে পড়লে তো সব কিছুই শেষ হয়ে যাবে। তাই বলছি তুমি একটু শান্ত হও। আর অন্যদিকে তখনই জ্বালাময়ী বলে, মাঠান, বলছি আজকে তো নীলদাদা আর বৌঠানের ফুলশয্যা, ব্যবস্থা কি করব কিছু? আর তখনই মেজমাও সেই একই কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ দিদি, সমস্ত নিয়মকানুনই যখন মানা হলো, তখন এটা কেন মানা হবে না? বিজয়া বলে, আমার কিছু ভালো লাগছে না মেজো, তোর যা ইচ্ছে তোরা কর, আমার কোনো আপত্তি নেই। এরপরই মাঠান বলেই চলে যায়। আর অন্যদিকে জ্বালাময়ী বলে, তাহলে তো ব্যবস্থা করতে হবে, চলো চলো চলো, আমরা বৌঠানকে ভালোভাবে সাজিয়ে দিই। তখন সন্ধ্যা বলে, আরে বাবা, আমি তো সেজেই আছি, আবার কি সাজাবে আমাকে? এরপরেই বিজয়া বলে, আমি সত্যি এত বড় ভুল করলাম, আমার ভালো লাগছে না, আমার সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে। তারার প্রতি অন্যায় হয়েছে, সে কথা অস্বীকারের জায়গায় নেই। এর মধ্যেই সন্ধ্যা তখন কথা বলতে থাকে কুট্টি ননদের সাথে। জোনাকি তখন বলে, আরে বৌদি ভাই, বলো না কি হয়েছে। তখনই কুট্টি ননদকে সন্ধ্যা বলে, শোনো না, আমার একটা জিনিস লাগবে, তুমি আমাকে দিতে পারবে? কুট্টি ননদ বলে, বলোই না কি জিনিস লাগবে। সন্ধ্যা একটা জিনিস কানে কানে বলে দেয়। কুট্টি ননদ বলে, ও এই জিনিস, আরে আগেরবার যখন তুমি ওই বাজে লোকদের জব্দ করেছিলে তখনই তো অনেকটা আনা ছিল, এখন আমার কাছে সেটা রয়েছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে দেবো। তুমি রাত্রেবেলা আমার ঘরে যেও, আমি তোমায় দিয়ে দেবো। সন্ধ্যা তখন বলে, আচ্ছা আচ্ছা। এর মধ্যেই মেজমা বলে, এই যে সন্ধ্যা, চলো
এবার তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিই, এবারেই তো তুমি ফুলসজ্জার ঘরে যাবে তাই না? তখনই সন্ধ্যা বলে, আমি তো অলরেডি সেজে আছি, আবারও আমাকে সাজাবেন ওরে বাবারে। তখনই জ্বালাময়ী বলে, সাজতে তো হবেই, চলো চলো, বলেই নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখা যায় একটা কথা বারবার করে ঈশ্বর বলতে থাকে, এ যাত্রায় কি বেঁচে গেলাম? পিসিমা বলে, এখনো তুই বাঁচতে পারিসনি ঈশ্বর, ওই সন্ধ্যা এত সহজে তোকে ছাড়বে না, দেখ না আবার কি কাণ্ড করে কোন সময়। ওকে কি আর বিশ্বাস আছে যখন তখন যে কোনো কিছু করতে পারে? ঈশ্বর তখন বলে, তা আর বলতে, ওই মেয়ে যে আর কি কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তখনই বিজয়া বলে, আমারও তো সেটাই ভয় হচ্ছে, যে অঙ্কন সত্যিই কি প্রধান মশাইয়ের ছেলে? তাহলে ওকে তো শাস্তি পেতেই হবে, আর প্রধান মশাইকেও শাস্তি দেব আমি। আর এদিকে ঈশ্বর মনে মনে ভাবে, বিজয়াকে খুব তাড়াতাড়ি বোকা বানানো গেছে, সত্যি এটা ভাবাই যাচ্ছে না। কিন্তু বিজয়ার মনে মনে যে রয়েছে সবটা, সেটা বিজয়া প্রকাশ করছে না। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, না ভালো লাগছে না এইসব, আবারও সাজিয়ে টাজিয়ে দিয়েছে। আকাশ তখন বলে, আসুন ড্রামা কুইন আসুন, বলে নিয়ে আসে। আর তখনই ড্রামা কুইন বলে, এই যে আপনি যে আমাকে বলেছিলেন আমার স্মৃতি ফিরিয়ে দেবেন, দিন আমার স্মৃতি, কী হলো? তখনই আকাশ মনে মনে ভাবে, সর্বনাশ করেছে, এবার স্মৃতি ফিরিয়ে না দিলে কি ড্রামা কুইন চলে যাবে? না না, আমি তো ড্রামা কুইনকে যেতে দেব না। সন্ধ্যা তখন বলে, কি হলো দিন? আকাশ তখন বলে, এত তাড়াতাড়ি কি আর ব্যবস্থা করা যায়? আমি এত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি না, আমাকে আর একটা দিন সময় দিন, আমি আমি ব্যবস্থা করে দেবো, স্মৃতিকে আপনার কাছে এনে দেবো। আর তখনই সন্ধ্যা বলে, সত্যি তো? তখনই আকাশ বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি। এরপর সন্ধ্যাকে ঘুমানোর কথা বলে। সন্ধ্যা তো ঘুমাতে চায় না, কিন্তু সন্ধ্যা আস্তে আস্তে নাটক করতে থাকে যে ঘুমিয়ে পড়েছে। এরপর আকাশ এসে সন্ধ্যাকে দেখে আর বলে, সত্যি একটা সময় এই ড্রামা কুইন আমার পিছনে লেগে থাকতো, কখন আমি ওনাকে ভালোবাসার কথা বলবো। আর আজ আমি ওনাকে ভালোবাসার কথা বললেও উনি আর সেসব বুঝতে পারে না। সময়টা কতই না বদলে গেছে, আর আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি সেটা বলতেও অনেকটা দেরি হয়ে গেছে। এর মধ্যেই নীলও এ সমস্ত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আর যখনই নীল ঘুমিয়ে পড়ে, সন্ধ্যা আস্তে আস্তে উঠে দরজা খুলে বাইরে যেতে গিয়েই দেখে জোনাকি আসছে। আর বলে, এই যে বৌদি ভাই, এই যে তুমি যে জিনিসটার কথা বলেছিলে, অনেকটা রাত হয়ে গেছে, তুমি তো গেলেই না আনতে, তাই আমি তোমাকে দিয়ে গেলাম। সন্ধ্যা বলে, কুট্টি ননদ, আমি কিন্তু খুব খুশি হয়েছি তুমি এই জিনিসটা আমাকে দিলে, অনেক অনেক ধন্যবাদ। জোনাকি বলে, আমি যাই গো বৌদি ভাই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। জোনাকি তো এই বলে চলে যায়। এদিকে সন্ধ্যা বলে, এইটা দিয়েই আমি আজকে ওই বদ শ্বশুরমশাইকে জব্দ করব। জব্দ তো ওনাকে আমায় করতেই হবে। অন্যদিকে বিজয়ের মনটা ভীষণই খারাপ। বিজয়া বুঝতে পারে না কি করা উচিত আর কি করা উচিত না। আর সন্ধ্যা ওইটা দিয়েই একটা প্ল্যান করছে যে ঈশ্বরকে মুখ দিয়ে সত্যি কথাই বলাবে যে অঙ্কন ওনারই ছেলে, অঙ্কনের দুটো বিয়ে, আর ললিতা ওনার বউ, এই সত্যি কথাটা বলবেই বলবে। আর সেই ব্যবস্থাই করছে সন্ধ্যা। আর বিজয়ও শাস্তি দেবে ঈশ্বরকে, সেই সমস্ত হিসাবই করে রেখে দিয়েছে সন্ধ্যা, কারণ সন্ধ্যার খুব কষ্ট যে তারার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আর সেই অন্যায়ের প্রতিকার করবে সন্ধ্যা নিজেই।